নমস্কার, আমি আবার হাজির হয়ে গেলাম হেসুবাবুর নানান কাণ্ড চ্যানেলের আরেকটি নতুন গল্প নিয়ে। আজ হেসুবাবুর গল্প নয়, তবে হাসির গল্প। এই গল্পটির নাম হচ্ছে সেকেন্ড ইনিংস। এই ঘটনাটা কিন্তু আমাদের পাড়ার, মানে গল্পের নায়ক আর নায়িকাকে খুব ভালো করে আমি চিনতাম এবং চিনি। হ্যাঁ, বিন্দু আর বিনোদের বিয়েটা হয়েছিল বেশ রমরম করে, মানে বেশ খরচ খরচা করে, লোকজন নিমন্ত্রণ করে, এক কথায় অর্থের বৃষ্টি ঝরিয়ে। বিয়ের 1 বছর আগে দুজনে ওই নাটক করতে গিয়ে আলাপ, আর তারপর চুটিয়ে ইন্টুমিন্টিও করেছে, সবই করেছে। কিন্তু বিয়ের পর কিছুতেই যেন ম্যাচ করছে না বিন্দু আর বিনোদের। এই তুমি কথায় কথায় এত হ্যাঁ 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 করো কেন গো? কোলগেট কোম্পানির অ্যাড করছো নাকি? ন্যাকা চৈতন্য, লুঙ্গি আর গেঞ্জি পরে পাড়ার মোড়ের মাথায় বিড়ি কিনতে গেছিলে বুঝি? কাল যেন অমন করো না, আমার বাপের বাড়ির লোকজন আসবে। বাপের বাড়ির লোকজন আসবে? কই আগে বলনি তো? আমার তো বিশেষ অ্যাপয়েন্টমেন্ট আছে এক জায়গায়। খুব খারাপ হয়ে যাবে কিন্তু। সামনের মাসে তোমার বোনের বিয়েতে কিন্তু আমি ওই বাপের বাড়ি গিয়ে বসে থাকবো, এই বলে দিলাম। এই ধরনের সংলাপ আর প্রলাপগুলো বিন্দু আর বিনোদের মধ্যে চলতো বিয়ের পর থেকে। নিত্য নৈমিত্তিক ব্যাপার আর কি। ধৈর্য, হ্যাঁ, ধৈর্যের বড় অভাব বা ধৈর্যের বাঁধ দুজনের কারুরই বিশেষ পোক্ত নয়। আর সেই জন্য দুজনেই দুজনকে এক সুরে বলে উঠল, হুস, রইল ঝোলা চলল ভোলা। আর তারপর দুজনেই সোজা আদালতের পথে। কত শুভানুদ্দায়ী এসে কত বোঝালো দুজনকে, কিন্তু শুনলে তো। অবশেষে মহামান্য আদালত বলল, আপনাদের তো ইন্টু মিন্টু করে বিয়ে হয়েছিল। কিভাবে ওটা হয়েছিল বলুন তো? জবাবে দুজনেই একযোগে বলল, আগে ওই নাটক করতে গিয়ে। তাহলে ওই আগামী 2 মাস আবার নাটক করুন দুজনে একসাথে, তারপর নাটক শেষ হলে আপনারা এখানে রিপোর্ট করবেন এবং তখন সেই মতো আদালত ব্যবস্থা নেবে। যাই হোক, সেই সময় বিনোদ আর বিন্দুর বিয়ের টেনশন আমাদের সমস্ত পাড়াটাকে ছুঁয়ে গিয়েছিল। সমস্ত পাড়া ঝাঁপিয়ে পড়ল বিনোদ আর বিন্দুর সংসার বাঁচানোর জন্য। পাড়ার এক তরুণ নাট্যকার, তিনি নাটক লিখলেন দাঁত কেলানোর দেশে বলে, একটা ফাটাদম হাসির নাটক। স্পন্সর হিসেবে পাওয়া গেল একজন ওই প্রখ্যাত মাজন কোম্পানিকে। রিহার্সাল দিতে দিতেই সব মেঘ কাটতে শুরু করলো, সকল দূরত্ব কাটতে লাগলো, যখন মঞ্চ জুড়ে বিন্দু আর বিনোদ মিলে নেচে গিয়ে একেবারে ফাটাফাটি করে দিল। আবার নতুন করে ইন্টুমিন্টু শুরু হয়ে গেল। পাড়ার সার্বজনীন দাদু, মানে ওই তারিণী বাবু, ফোগলা দাঁতে পান চিবোতে চিবোতে বললেন, জলের মাছকে কখনো ডাঙায় রাখে? এই দুটোকে দিয়ে 2 মাস অন্তর নাটক করাতে হবে। সত্যি তো, হক কথা, মানে যাকে বলে লাখ কথার এক কথা। এই শোনো, কিছু মনে করো না গো, এই ঘুমানোর সময় না তোমার হাঁ দেখে না জলহস্যি তুতো ভাই বলেছিলাম। না, মনে করবো কেন? আমিও তো তোমার রাগের মাথায় মাকাল বংশের রিপ্রেজেন্টেটিভ বলেছিলাম। রাগের মাথায় তো মানুষ কত কিছু বলে আর কত কিছু করে, সেগুলো কি মনে রাখলে সংসার করা যায়? বিন্দু বলে। তা অবশ্য ঠিক। ঢোক গেলে বিনোদ বলে, তাহলে এবার বরং সেকেন্ড ইনিংসটা জমিয়ে ব্যাটিং করা যাক, চলো। খিলখিল করে হাসতে হাসতে বিন্দু বলে। এরপর সবটাই মধুরেণ সমপায়ন। আদালতে গিয়ে মিষ্টি খেয়ে পুনর্মিলন উদযাপন। আদালতের বিচারক সব শুনে চশমার ওপর দিয়ে যুগ্ন জুটির দিকে তাকিয়ে বলে, নাটকেই ধৈর্য, আর নাটক বিনা অধৈর্য। ওদের সেকেন্ড ইনিংসটা এখনও চলছে এবং সেই সাথে নাটকের মহলাও। আজকে আমার গল্পটি এখানে শেষ হলো। আবার আর একটি গল্প নিয়ে আমি সামনের সপ্তাহে হাজির হয়ে যাব। আর বলে নিই, যাদের ভালো লাগবে তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রিয়জনকে শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।